আজকে দেখাবো 100% খাঁটি ঘরের তৈরি ঘি কিভাবে বানাবেন আপনারা। আর এই ঘিটা স্বাদে গন্ধে অতুলনীয়। আর দেখতে পাচ্ছেন কতটা ঘি বানিয়েছি আমি। যারা বানাতে পারেন তারাও দেখবেন, আর যারা বানাতে এখনো পর্যন্ত পারেন না তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন। তো কুকিং উইথ তারু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো টিফিন ভর্তি করে দুধের সর জমিয়ে জমিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এক টিফিন আমি আগেই ঢেলে দিয়েছি, আর বাকিটা আমি ঢালছি। দেখুন কতটা সর জমিয়েছিলাম আমি। এটা আমার 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু দুটো টিফিন ভর্তি হয়ে গিয়েছিল বন্ধুরা। আমি এই দুধের সরগুলো একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এটাতে দিয়ে দেব একদম ফ্রিজের ঠান্ডা পানি। নর্মাল পানি দিলে কিন্তু হবে না বন্ধুরা, ফ্রিজের ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ননিটা খুব সুন্দরভাবে উঠে যাবে। এবার দেখুন আমি এটাকে ডুবো ডুবো পানি দিলাম। চেষ্টা করবেন সব থেকে মিক্সিং জার যেটা আপনার বড় আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন। তাতে কি হবে, চারিদিকে ছেটকাবে না, খুব সুন্দরভাবে কিন্তু ননিটা উঠে যাবে। দেখুন আমি এইখানে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি, 1 থেকে 2 মিনিট মতো। দেখুন আমার ননিটা কত সুন্দরভাবে পুরো উঠে গেছে বলের মতো হয়ে। আপনাদের ঘরে একটুও হাতে করে কোনো রকম কষ্ট করতে হবে না বন্ধুরা, হাতে ব্যথাও হবে না। দেখুন কত সুন্দরভাবে ননিটা উঠে গেছে। এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে ননিটা দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিলে কি হয়, কড়াটাই কিন্তু কোনো রকম লেগে যায় না, বা আপনাদের ঘরে তোলারও কোনো রকম ঝামেলা থাকবে না। ফ্রাই প্যানে করলে ঘিটা খুবই সুন্দরভাবে ঘিটা তৈরি হয়ে যাবে, অথচ আপনার কড়াইটা কোনো রকমভাবে পুড়বেও না, কিছুও না। ননিটা উঠে যাওয়ার পর বন্ধুরা অনেক কবার আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কি হবে, যে অপ্রয়োজনীয় জিনিসটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। মানে বেশি কালো কালো কিন্তু হবে না ঘিয়ের মধ্যে, খুব সুন্দরভাবে ঘিটা একদম আলাদা হয়ে যাবে। তো দেখুন আমি এটা কিছুক্ষণ গ্যাসটা জ্বালার পরে কত সুন্দরভাবে ঘিটা কিন্তু আলাদা হতে শুরু করে দিয়েছে। আর বাদ বাকি জিনিসগুলোও কিন্তু আলাদা হয়ে যাবে। সরের যে টুকরোগুলো ঘি হয় না সেগুলো কিন্তু একদম আলাদা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরকমভাবে হালকা হাতে নেড়ে চেড়ে দেবেন, তাহলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে না, আর ঘিটা খুব সুন্দরভাবে হবে। এরকমভাবেই চালিয়ে দেবেন কিছুক্ষণ অন্তর অন্তর বন্ধুরা। আমি পুরো প্রসেসটাই আপনাদের এখানে দেখাচ্ছি, যাতে যারা একদমই এখনও পর্যন্ত বানাতে পারেন না তাদের অনেক অনেক সুবিধা হবে। আগেকার দিনে আমাদের দাদি নানিরা আমরা দেখেছি হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে বেচারিদের হাত ব্যথা হয়ে যেত। যেহেতু এখন বিজ্ঞান অনেক উন্নত, মানুষ অনেক আগে এগিয়ে গেছে, তো এরকমভাবে বানানোর চেষ্টা করেছি বন্ধুরা, অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। এভাবেই নাড়তে থাকতে হবে। দেখুন তলায় সরের যে সাদা সাদা অংশগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো একদম লালচে বর্ণের হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন যে আপনার ঘিটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেছে। না হলে কিন্তু কাঁচা থেকে যাবে ঘিটা, আর কিছু দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। তাই এই সময় খুবই খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে ওই সরের অংশগুলো যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আপনাদের ঘরে ঘিটা কিন্তু গ্যাসে বসিয়েই রাখতে হবে। দেখুন আমার ঘিটা কিন্তু একদম বানানোর শেষের দিকে, দেখতে পাচ্ছেন সরের অংশগুলো আমি তুলে একটি দেখাচ্ছি, একদম এইরকম কালার হয়ে যেতে হবে, লাল হবে, তারপরেই কিন্তু আপনার ঘিটা কমপ্লিট হবে। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ঘরের এই ঘি আর গরম গরম ভাত, এর কোনো তুলনা হয় না বন্ধুরা, অনেক অনেক ভালো লাগে খেতে। দেখুন কত সুন্দরভাবে ঘিটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে বেশ কিছুক্ষণ, আর ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের পাত্রে রেখে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর অনেকটা ঘিও হয়েছিল, পুরো 1 বাটি মতো ঘি হয়েছিল। এটা আপনারা পরোটা ভাত সবের সঙ্গেই খেতে পারবেন, অনেক ভালো লাগবে। আর ঘরের ঘিয়ের গন্ধটা এত সুন্দর আসে বন্ধুরা যে কি বলবো আপনাদেরকে। তো অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন, দেখবেন অনেক সহজে হাত না লাগিয়ে আপনার ঘি কিন্তু একদম ঝটপট রেডি হয়ে যাবে। আর আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর আপনারা মিষ্টি মিষ্টি কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।